লক্ষ্মী ভাণ্ডারের ফেব্রুয়ারি মাসের টাকা নিয়ে কিন্তু সবার মনেই এখন অনেক প্রশ্ন ঘুরছে, যেমন টাকাটা ঠিক কবে ঢুকবে বা টাকার পরিমাণ কি এবার বাড়তে চলেছে। তো আজকের এই আলোচনায় আমরা সূত্র থেকে পাওয়া সমস্ত তথ্য একদম এক এক করে দেখে নেব। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, যে প্রশ্নটা সবার মনে, ফেব্রুয়ারি মাসে টাকাটা ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকছে। আচ্ছা, আর একদম অপেক্ষা না করে চলুন সরাসরি উত্তরে যাওয়া যাক। আমরা সবার আগে সেই তারিখগুলো জেনে নেব যেগুলো একদম কনফার্মড। ভাবা যায় এই প্রকল্পের প্রভাবটা ঠিক কতটা? শুধু এই সংখ্যাটা একবার দেখুন, 2,21,00,000। পশ্চিমবঙ্গের এত সংখ্যক মা বোন কিন্তু এখন এই সুবিধার আওতায় রয়েছেন। মানে এই বিষয় সংখ্যাটায় আসলে বলে দেয় যে লক্ষ্মী ভাণ্ডার রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের কাছে কতটা বড় একটা আর্থিক ভরসার জায়গা। তো চলুন এবার পেমেন্টের পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে জেনে নিই। আর হ্যাঁ, এই অংশে আমরা শুধু সেই তারিখগুলো নিয়েই কথা বলবো যেগুলো একদম নিশ্চিত খবর, মানে সরকারিভাবে যা জানানো হয়েছে। দেখুন, এই তারিখগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই একটু মন দিয়ে খেয়াল করুন। 30 ফেব্রুয়ারি থেকে পেমেন্টের কাজ শুরু হয়ে যাচ্ছে। তার মানে কি? মানে হলো এই দিন থেকে স্ট্যাটাস চেক করলে আন্ডার প্রসেস দেখাতে পারে। এরপর 8ই ফেব্রুয়ারি থেকে পেনশনভোগীদের টাকা দেওয়া শুরু হবে। আর ফাইনালি 12ই ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের সমস্ত লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা। তবে হ্যাঁ, একটা বিষয় কিন্তু পরিষ্কার করে নেওয়া ভালো, সবাই কিন্তু একসঙ্গে বা একই দিনে টাকাটা পাবেন না। পেমেন্টটা হবে ধাপে ধাপে, মানে জেলা ধরে ধরে। তাই কিছু জেলায় হয়তো টাকা একটু আগে ঢুকবে, আবার কিছু জেলায় সামান্য পরে। তবে চিন্তার কোনো কারণ নেই, 12 তারিখের মধ্যেই কিন্তু পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক প্রথম ধাপে কোন কোন জেলা আছে। 3রা ফেব্রুয়ারি থেকে যে জেলাগুলোতে টাকা পাঠানোর কাজ শুরু হচ্ছে সেগুলো হলো দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি এবং বীরভূম। মানে কারো জেলা যদি এই তালিকায় থাকে তাহলে প্রথমের দিকেই টাকা পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকছে। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে তো কথা হলো। আচ্ছা, এবার পেনশনভোগীদের জন্য একটা জরুরি আপডেট আছে। চলুন এক ঝলকে দেখে নিই তাদের পেমেন্টের তারিখটা কবে। যারা বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতা পান তাদের জন্য তারিখটা হলো 8ই ফেব্রুয়ারি। হ্যাঁ, এই দিন থেকেই অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে যাবে। আর লক্ষ্মী ভাণ্ডারের পেমেন্ট প্রক্রিয়ার মধ্যেই কিন্তু এই টাকাটাও দিয়ে দেওয়া হবে। তো এতক্ষণ আমরা নিশ্চিত খবরগুলো সব জেনে নিলাম। এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। সামনেই আসছে রাজ্য বাজেট, আর সেটাকে ঘিরে কিন্তু কিছু বড় সড় সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা শুরুতেই বলে রাখা ভালো, এখন আমরা জানিয়ে কথা বলবো সেটা কিন্তু পুরোটাই সূত্রের ভিত্তিতে পাওয়া একটা সম্ভাবনা, এখনো কোনো ফাইনাল ডিসিশন নয়। আর যে জল্পনাটা এখন সবচেয়ে বেশি ঘুরছে সেটা হলো লক্ষ্মী ভাণ্ডারের মাসিক টাকার পরিমাণ কি আরও বাড়তে পারে। বিভিন্ন সূত্র থেকে কিন্তু ঠিক তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এটা নিয়ে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা বিরাট প্রত্যাশা তৈরি হয়েছে। এবার দেখুন সম্ভাব্য বৃদ্ধির পরিমাণটা ঠিক কতটা হতে পারে। জল্পনা যদি সত্যি হয় তাহলে জেনারেল ক্যাটাগরির জন্য ভাতা 1,000 টাকা থেকে বেড়ে একেবারে দ্বিগুণ, মানে 2,000 টাকা হতে পারে। আর তপশিলি জাতি ও উপজাতিদের জন্য ভাতাটা 1,200 টাকা থেকে বেড়ে 2,500 টাকা হওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। ভাবুন একবার, এটা যদি সত্যি ঘোষণা করা হয় তাহলে নিঃসন্দেহে একটা বিশাল বড় পদক্ষেপ হবে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এত টাকা বাড়ানোর জল্পনাটা আসছে কোথা থেকে? সূত্র যা ইঙ্গিত দিচ্ছে তার একটা কারণ হতে পারে আসন্ন বিধানসভা নির্বাচন। মনে করা হচ্ছে যে নির্বাচনের আগে উপভোক্তাদের জন্য এটা একটা বড় ঘোষণা হতে পারে। টাকার পরিমাণ বাড়ার এই সম্ভাবনার পাশাপাশি কিন্তু আরও একটা জরুরি প্রশ্ন আছে। আচ্ছা, যারা নতুন আবেদন করেছেন, বিশেষ করে এই রিসেন্ট দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে, তাদের কি হবে? তারা কবে থেকে টাকা পাবেন? এই বিষয়টা নিয়েও কিন্তু বাজেটে কোনো ঘোষণা থাকতে পারে বলে আশা করা হচ্ছে। একটা সম্ভাবনা আছে যে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার জন্য বাজেটে একটা আলাদা ফান্ড বা তহবিল বরাদ্দ করা হতে পারে। আর তেমনটা যদি হয় তাহলে যারা অপেক্ষা করে আছেন সেই বহু নতুন উপভোক্তা কিন্তু প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন।
তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নেওয়া যাক। মানে কোন খবরটা একদম কনফার্মড আর কোনটা এখনও সম্ভাবনার পর্যায়ে আছে, এই পার্থক্যটা পরিষ্কারভাবে বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, ফেব্রুয়ারিতে টাকা পাওয়ার যে তারিখগুলো সেগুলো কিন্তু একদম পাকা খবর। ৩ তারিখ থেকে প্রক্রিয়া শুরু হয়ে ১২ তারিখের মধ্যে শেষ হবে। আর পেনশনভোগীরা ৮ তারিখ থেকে টাকা পাবেন, এগুলো কনফার্মড। কিন্তু টাকার পরিমাণ আদৌ বাড়বে কিনা বা নতুন আবেদনকারীদের জন্য কোনো ফান্ড আসবে কিনা, সেটার জন্য আমাদের সবাইকে কিন্তু রাজ্য বাজেটের ঘোষণার দিকেই তাকিয়ে থাকতে হবে। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাই, এই যে লক্ষ্মী ভাণ্ডারের মতো সরাসরি আর্থিক সহায়তার প্রকল্পগুলো দিন দিন যেভাবে বাড়ছে, তাতে কি পরিবার আর আমাদের স্থানীয় অর্থনীতির ভবিষ্যতে সত্যি সত্যি কোনো বড়সড় দীর্ঘস্থায়ী পরিবর্তন আসতে পারে? এই ধরনের প্রকল্পগুলোকে শুধুই একটা সাময়িক সাহায্য, নাকি এগুলো অর্থনৈতিক স্বনির্ভরতার দিকে এগোনোর একটা নতুন পথের শুরু?